দীপু দাসের পরে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হলো রাজবাড়ির অমৃত মণ্ডলকে। আর তার উপরে আরোপ লাগানো হয়েছে সে নাকি একজন চাঁদাবাজ, চাঁদাবাজের কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই জায়গাতে হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্নটা, যদি সে চাঁদাবাজ হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় বড় চাঁদাবাজ গুলা গত ১.৫ বছর যাবৎ ক্ষমতার চেয়ারে বসেছিল। ক্ষমতার চেয়ারে বসে তারা কোন চাঁদাবাজিটা করে না, তাদের চাঁদাবাজির এক একটা দৃশ্য কখন মিডিয়াতে আসে নাই কিংবা সামনে আসে নাই, তাদের আপনারা কি করতে পারছেন? এই যে উপদেষ্টা চেয়ারে বসে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, এরা খুদ ক্ষমতার চেয়ারে বসে চাঁদাবাজি করছে। এক কথায় ধরতে গেলে বাংলাদেশে ৫ আগস্টের পরবর্তী সময়ে এই মানুষগুলোকে চাঁদাবাজির গডফাদার বলা যায়। আপনারা তাদের কোন বালটা ছিটতে পারছেন? তাদের কি করতে পারছেন আপনারা? আর এখন চাঁদাবাজের আরোপ লাগিয়ে একটা ছেলেকে আপনারা পিটিয়ে মেরে ফেললেন, অজুহাত দেখাই দিলেন সে চাঁদাবাজ ছিল তাই তাকে পিটিয়ে মেরে ফেলছেন। আচ্ছা, আমার একটা কথা বলেন তো, এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপর হচ্ছে মাহফুজ আলম, তারপর হচ্ছে আপনার নাহিদ ইসলাম, এরা ধর্মীয় দিক থেকে যদি দেখতে যায় তাহলে এরা মুসলিম, তাই তারা চাঁদাবাজি করলে সেটা হালাল। আর যদি চাঁদাবাজির ক্ষেত্রে কোনো একজন সংখ্যালঘু কিংবা হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, এমন কেউ যদি জড়িত থাকে, তারা যদি চাঁদাবাজি করে সেটা হয়ে যায় অন্যায়, সেটা হয়ে যায় গুনাহ। সেজন্য কি তাদেরকে পিটিয়ে মেরে ফেলতে হবে? ব্যাপারটা কি এমন? এটা হচ্ছে দেশের ন্যায় নাকি নীতি? আপনাদের কাছে কি মনে হয় আমাকে একটু বলেন তো। মানে এক একটা মিথ্যে মিথ্যে ঘটনাকে আপনারা সামনে নিয়ে আসেন। আমি মানলাম আমি চাঁদাবাজিকে সমর্থন করি না, যদি সে চাঁদাবাজি করে থাকে তাহলে তাকে আইনানুগভাবে শাস্তি দেওয়া হোক, কিন্তু পিটিয়ে মেরে ফেলা এটা কোন দেশের কোন নীতি, মানে কোন নীতিতে পড়ে এই জিনিসটাকে আমি একটু জানতে চাই। হ্যাঁ, এই দেশের কোন মানুষটা চাঁদাবাজি করে না? ৫ আগস্ট পরবর্তী সময়তে দেশটা মব সন্ত্রাসের স্বর্গরাজ্য হয়ে উঠছে, চাঁদাবাজের স্বর্গরাজ্য হয়ে উঠছে, তাহলে শুধুমাত্র আপনাদের চোখে সংখ্যালঘু ছেলেটাই পড়ছে চাঁদাবাজিতে? আর এই দেশের বাকি সব মানুষগুলো হচ্ছে হক হালালি করে খায়, সবাই দুধে দোয়া তুলসী পাতা। আর শুধু যত অপরাধের সাথে অপকর্মের সাথে সম্পৃক্ত সব শুধুমাত্র এই দেশের সংখ্যালঘুরাই। একের পর এক যেভাবে আপনারা সংখ্যালঘু মানুষগুলোকে মানে পিটিয়ে পুড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে, চাঁদাবাজির অভিযোগ দিয়ে, এছাড়া তো এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমাদের খুদ চট্টগ্রামের মধ্যে 5 দিনে 4টি ঘরের মধ্যে বাইরের থেকে তালাবদ্ধ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এগুলোকে আপনি কি বলবেন? এগুলা কি সংখ্যালঘু ইস্যু নয়? এগুলা কি রাজনৈতিক ইস্যু? এই ধরনের মানে সংখ্যালঘু নির্যাতন করে আপনারা কি করতে চাচ্ছেন এই দেশের মধ্যে? হিন্দু মুসলিম একটা দাঙ্গা, সেই দাঙ্গাটা আজকে না হয় কালকে হবে। হ্যাঁ, আর যেদিন এই দাঙ্গাটা হবে সেদিন কারো রেহাই হবে না। সেদিন আপনাদের কাছ থেকে প্রত্যেকটা আপনাদের অপকর্মের হিসাব নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। যেদিন সংখ্যালঘুরা বেঁকে বসবে, যেদিন দেশের হিন্দুরা বেঁকে বসবে, সেদিন বুঝতে পারবেন লড়াই কাকে বলে, সংগ্রাম কাকে বলে, আর যুদ্ধ কাকে বলে। আপনাদেরকে হাড়ে হাড়ে টের পাওয়ানো হবে। সময় ধরেন, অপেক্ষা করেন, সময় কথা বলে। আগেও বলছি, এখনো বলছি, সময় হলে আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের জবাব দিতে হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব আপনাদের কাছ থেকে এক এক করে নেওয়া হবে, পই পই করে নেওয়া হবে। তো অপেক্ষা করেন।